পবিত্র মাহে রমজান উপলক্ষে দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার গয়েশপুর মাদ্রাসা বালুর মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল করা হয়। সুন্দুলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তসলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। অস্ত্রসহ ডাকাত দল ধরা পড়েছে। একটি পত্রিকা এসেছে যুগান্তরে সম্ভবত, এরা কারা আজকে এই সকল কর্মকাণ্ড করছে, তাদের সরেজমিনের প্রতিবেদন এসেছে। এই যে নিষিদ্ধ ছাত্রলীগ, এই অভিশপ্ত যুবলীগ, বাতিল আওয়ামী লীগ, যারা 15 বছর মানুষের পকেট কেটে তাদের নিজের ভাগ্যের উন্নয়ন করেছে, এই সকল ব্যক্তি আজকে দেশে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এই ধরনের ছিনতাই, রাহাজানি, এই অপকর্ম করছে। আজকে সকল কিছু একমাত্র খুনি হাসিনা, ভারত থেকে খুনি হাসিনা কাজই হচ্ছে 24 ঘন্টা না ঘুমিয়ে, আমার মনে হয় না ঘুমিয়ে কিভাবে বাংলাদেশের মানুষকে ক্ষতি করা যায় এই চিন্তা ভাবনা করা। তাই আজকে এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, চক্রান্ত হচ্ছে, একটা মাত্র সলিউশন হচ্ছে একটা নির্বাচন। একটা নির্বাচন ডাকবেন, রোডম্যাপ দেন, দেখবেন সকল কিছু ঠিক হয়ে গেছে। এই ছিনতাইকারীরা, চোরেরা তখন গা বাঁচানোর জন্য দৌড়াবে। কারণ কি জানেন তো? আরেকটা জরিপ হয়েছে, জরিপে বলেছে যদি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 240টা আসন বেশি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। তাই নির্বাচন আসলে এই ছিনতাইকারী, এই নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ তখন নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য দৌড়ে থাকবে। তখন দেখবেন আর কোনো আইন শৃঙ্খলার অবনতি নাই। যাদের কৃষি সরকারের নেতৃত্বে এই সারা বাংলাদেশ চলে, সবাই এই ইফতার বাড়িতে উপস্থিত হওয়ার জন্য আমি আমার সুন্দুলপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত যারা এসেছেন, সভাপতি, সেক্রেটারি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর গয়েশপুরের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সালাউদ্দিন ভাইয়া ওখানে উপস্থিত ছিলেন না, থাকলে হয়তো আরও ভালো হতো। সালাউদ্দিন ভাইয়া ওনাকে কাছে দোয়া চাচ্ছে সবাইকে। আর বিশেষ করে আমি এই সুন্দরপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক এম.এ সাত্তার, মোহাম্মদ কামাল হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি.এস. কামরুজ্জামান ফকির। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে গেলে সারাদিন বলা যাবে, সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা বলতে চাই না। আওয়ামী লীগের বিচার আল্লাহ পাকই করবে। কারণ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব 2023 সালে আমাদের বলেছিল যে একটা ইফতার মাহফিল করতে পারবা, আমরা কিন্তু করতে পারি না এই মাঠে। উনি শেষ পর্যন্ত আপনার আমাদের মসজিদের ভিতরে ইফতার করে গেছেন। সুতরাং এখানে যারা এই অপকর্ম করেছে, অলরেডি আল্লাহ তাদের বিচার করতে শুরু করেছে। তোমার কলমের শক্তি কতটুকু, তোমার লেখার শক্তি কতটুকু, কেউ লিখবে না। এই সওয়াব আমি আল্লাহ নিজ হাতে লিখবো। এই রমজান মাস আজকে আমরা মাগফিরাতের মধ্যে আমরা আছি। দাউদকান্দি চাঁদামুক্ত দাউদকান্দি করতে হবে। এই দাউদকান্দি কোনো চাঁদাবাজ থাকে না। যদি কোনো চাঁদাবাজি করে আপনারা তার নাম লিখে আপনারা 7 দিনের মধ্যে আমাদের কাছে পৌঁছে দেবেন। যদি কোনো এলাকার চাঁদাবাজ থাকার পরেও আপনারা লিস্ট না দেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয়। সমস্ত গুনাহগুলো মাফ করে আল্লাহ আমাদের সকল ক্ষেত্রে মাসুম বিগুনাহ বানায় দেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি